নমস্কার প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা, আজ আমরা পরীক্ষা এবং মূল্যায়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, যা একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন গৃহস্থালির সংজ্ঞা এবং তার গুরুত্ব ব্যাখ্যা করতে, কালার ডাইনামিক্স সম্পর্কে জানতে। হাউসকিপিং, ইম্পর্টেন্স অফ গুড হাউসকিপিং। মানুষ যে কোনো পরিবেশে বাস করতে পারে, কিন্তু শালীনতার জন্য পরিবেশ ভালো অভ্যাস অনুসরণ করা গুরুত্বপূর্ণ। গৃহস্থালী একইভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে যে কোন শর্তে, কিন্তু যখন প্রশিক্ষণ দেওয়া হয় একটি পরিবেশে যা আরও ভালো ছাত্র তৈরি করে শিক্ষা কার্যকর হবে, তাই এর দায়িত্ব একটি ইতিবাচক তৈরি করার জন্য প্রশিক্ষণ প্রদানকারী একজন প্রশিক্ষক শেখার জন্য পরিবেশ। এটা তখনই সম্ভব যখন প্রশিক্ষক ভালো গৃহস্থালীর নীতি গ্রহণ করে। ভালো গৃহস্থালী একটি প্রিয় পরিবেশ তৈরি করছে এবং ইতিবাচক এবং সক্রিয় জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান। শেখার একটি বাড়িতে কেউ আসবাবপত্র ব্যবস্থা এবং একটি বাড়ির অন্যান্য আইটেম সঠিকভাবে এবং সহজেই অ্যাক্সেস করা হয় যখন তাদের প্রয়োজন হয়, তখন আমরা বলতে পারি যে ব্যক্তির আছে গৃহস্থালীর খুব ভালো জ্ঞান। খুব ভালো হাউসকিপিং মানে সবকিছুর যথাযথ স্থাপন, সঠিক উপায়। এলিমেন্টস অফ গুড হাউসকিপিং। পরিচ্ছন্নতা গৃহস্থালীর প্রথম এবং প্রধান জিনিস যা আছে যত্ন নিতে হবে ক্লিনলিনেস। কাজের জায়গা হলে বা যেখানে প্রশিক্ষণ আমদানি করা হয় সেখানে অপরিচ্ছন্ন প্রশিক্ষণার্থীরা করবে এমন পরিবেশে প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ নেই। মেইনটেন্যান্স অফ ফ্লোর, মেঝে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। এটা থেকে মুক্ত হতে হবে তেল, গ্রিস, জল এবং অন্যান্য পিচ্ছিল জিনিস। মেঝের স্তর ইউনিফর্ম হতে হবে যাতে ফিক্সিং করা কঠিন না হয়। মেশিন এবং এছাড়াও পুরুষ এবং উপাদান চলাচলের জন্য। প্লেসিং অফ মেশিনস, যন্ত্রপাতি আইটেম সঠিকভাবে স্থাপন করা আবশ্যক। চলমান অবস্থায় মেশিনগুলি মেশিনের চারপাশে চলাফেরা করা ব্যক্তির কোনো ধরনের ক্ষতি না করে। ভারী যন্ত্রপাতির সঠিক ভিত্তি আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এক জায়গায় অতিরিক্ত ভিড় এড়াতে হবে। গ্যাংওয়েজ, পুরুষদের চলাচলের জন্য এবং উপাদানগুলির জন্য সঠিক গ্যাংওয়ে এবং স্টোরেজ স্পেস প্রদান করা উচিত। এটির প্রয়োজন অনুযায়ী ন্যূনতম প্রস্থ থাকা উচিত এবং উপযুক্ত রং দিয়ে চিহ্নিত করা উচিত। এক্সাম্পল, হাঁটার জন্য হলুদ বা সাদা মুদ্রিত লাইন। স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস, দোকান থেকে প্রশিক্ষণ সামগ্রী পাওয়ার পর প্রশিক্ষককে সঠিক জায়গায় সংরক্ষণ করতে হবে। দুর্ঘটনা এড়াতে বিস্ফোরক এবং দাহ্য বস্তু দূরত্বে রাখতে হবে। সঞ্চয়স্থান এমনভাবে হতে হবে যাতে উপাদানটি সঠিক সময় ব্যবহারের জন্য উপলব্ধ থাকে। স্ক্র্যাপ অ্যান্ড ওয়াস্ট ম্যাটেরিয়ালস, এটি নিষ্পত্তি করার আগে এটি সংগ্রহ করা আবশ্যক। ধাতব স্ক্র্যাপের জন্য সেগুলি কিছু এজেন্টদের দ্বারা কেনা যায় কিনা তা খুঁজে বের করার জন্য অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, যা তাদের জন্য দরকারি হতে পারে। বর্জ্য আইটেমগুলিকে অবশ্যই সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে। লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন, টিউব লাইট ব্যবহার করে আলোর ব্যবস্থা করা যায়, কিন্তু উজ্জ্বলতা যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনেক, এবং এটি খুব নিস্তেজ হওয়া উচিত নয়। প্রাকৃতিক আলো হলো সবসময় পছন্দের। সঠিক আলো দুর্ঘটনা এড়ায় এবং কাজের গতি বাড়ায়। পাখা এবং প্রাকৃতিক ভেন্টিলেটর ব্যবহার করে বায়ু চলাচল সরবরাহ করতে হবে। ফায়ার এক্সটিংগুইশার্স অ্যান্ড ফার্স্ট এইড, কারখানার আইন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন অগ্নি নির্বাপক আছে। শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দিতে হবে তাদের যদি আগুন লেগে যায়। কার্বন ডাই অক্সাইড সাধারণত ব্যবহৃত হয় অগ্নি নির্বাপক এজেন্ট হিসাবে। কিছু অন্যান্য এজেন্ট ব্যবহৃত হয় কার্বন টেট্রাক্লোরাইড, সোডা অ্যাসিড, ফেনা এবং বালি। এমনকি সেখানে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরও এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বিভাগ ছাড়া নিজেদের সাহায্য করতে সক্ষম হতে হবে। ডাক্তারের জন্য অপেক্ষা করছে একটি ফার্স্ট এইড বক্স থাকতে হবে, যা সমস্ত প্রয়োজনীয় উপকরণ রয়েছে যার দ্বারা একজন আহত ব্যক্তি অবিলম্বে চিকিৎসা করা যেতে পারে। শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে কিভাবে কখন এটি ব্যবহার করতে হবে, এটি দরকার। বাক্সটি শনাক্ত করা একেবারে প্রয়োজনীয় এমন জায়গায় যেখানে ছাত্ররা সহজে প্রবেশ করতে পারে। অবশেষে এটা বলা যেতে পারে যে একটি প্রশিক্ষণ কর্মশালা ডিজাইন করা উচিত উপরোক্ত সব দিক বিবেচনায় রেখে, যা একটি হবে প্রশিক্ষণ প্রদানের জন্য আদর্শ জায়গা। কালার ডাইনামিক্স,
সমস্ত আশেপাশের এবং কর্মক্ষেত্রের সঠিক রঙের চিকিৎসা প্রশিক্ষণার্থীদের দক্ষতা, নিরাপত্তা এবং সাধারণ কল্যাণে ব্যাপক অবদান রাখে। সিলিং, দেয়াল এবং সরঞ্জামগুলিতে ভালোভাবে নির্বাচিত ফিনিশগুলি ভালো দৃশ্যমান অবস্থা এবং একটি মনোরম, প্রফুল্ল কাজের পরিবেশ তৈরি করতে সহায়তা করে, যা উচ্চমানের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গৃহস্থালিকে উৎসাহিত করে। ফ্যাকাশে রঙের সাধারণ স্কিমগুলি সাধারণত কাজের দোকান এবং ক্লাসের জন্য সেরা পছন্দ। রুম প্রাণবন্ত রঙের বড় অংশগুলি প্রথমে আকর্ষণীয় দেখায়, কিন্তু যখন একজনকে সারাদিন তাদের চারপাশে কাজ করতে হয় তখন বিক্ষিপ্ত হতে পারে। সংযত চিকিৎসা দীর্ঘস্থায়ী সন্তুষ্টি দেওয়ার সম্ভাবনা বেশি। ফায়ার্স, করিডোর ইত্যাদির মতো অকর্মক্ষেত্রে আরও বিস্তৃত অলঙ্করণ সন্তোষজনক। রঙিন পোস্টার, চার্ট ইত্যাদির মাধ্যমে এগুলোকে প্রাণবন্ত করা যায়। রঙগুলিকে তাদের প্রভাব অনুসারে উষ্ণ এবং শীতল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। রঙের বৃত্তের হলুদ লাল সেক্টর থেকে প্রাপ্ত রঙগুলি উষ্ণ বিভ্রমের উৎপাদক। অন্যদিকে ফ্যাকাশে বা নীল সবুজ সেক্টরের রঙের উপর ভিত্তি করে একটি স্কিম একটি শীতল প্রভাব দেয়। তারা গরম অবস্থাকে একটু বেশি সহনীয় বলে মনে করে। গড় অবস্থার অধীনে উষ্ণ এবং শীতল রং আনন্দদায়ক ফলাফল সঙ্গে সমন্বয় ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রঙের আলো প্রতিফলিত বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। সাদা 100 প্রতিফলিত করে যখন কালো 0 আলো প্রতিফলিত করে। সিলিং অ্যান্ড রুফ সারফেস, এগুলিকে সর্বদা যতটা সম্ভব কাছাকাছি সাদা শেডগুলি তৈরি করা উচিত, কারণ এগুলি থেকে প্রতিফলিত আলো অভ্যন্তর জুড়ে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং চকচকে পৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত চিকচিক কমায়। এটি একটি রং যা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে শীতল প্রভাব প্রদান করে। ওয়াল অ্যান্ড ফ্লোরস, চোখের স্তরে বা নিচে সাদা পৃষ্ঠটি উজ্জ্বল হয়ে ওঠে, তাই প্রায় 7-5 প্রতিফলন সহ ফ্যাকাশে রঙগুলি সাধারণ দেয়ালের জন্য উপযুক্ত এবং প্রায় 5-0 যখন প্রাচীরটি প্রবলভাবে আলোকিত হয়। মেঝের রং দেয়ালের তুলনায় অনেক গাঢ় হওয়া উচিত। প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট, ওয়ার্কবেঞ্চ, মেশিন এবং ডেস্কটপগুলিতে সাধারণত 2-0 থেকে 4-0 প্রতিফলন থাকা উচিত, অর্থাৎ ধূসর বা বাদামি ডেস্ক এবং ওয়ার্কবেঞ্চগুলি টেক্সি সরণের ও চকচকে উপাদানে শেষ করা উচিত। ভারতীয় মান অনুযায়ী মেশিনে সবুজ, গার্ড এবং কভারে হলুদ, বৈদ্যুতিক সরঞ্জামে কমলা। ফায়ার অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিগুলির উপরে দেওয়ালে একটি রঙিন প্যাচ স্থাপন করা জরুরি অবস্থায় এটির দ্রুত অবস্থান নিশ্চিত করে। মেশিন কন্ট্রোলস, স্টপ বোতামটি সর্বদা পরিষ্কারভাবে চিহ্নিত করা উচিত, কারণ যে কেউ এটিকে জরুরি অবস্থায় খুঁজে পেতে সক্ষম হওয়া উচিত। স্টপ বোতামটি সাধারণত লাল, স্টার্ট বোতামটি সবুজ, যখন গিয়ার লিভারটি প্রায়শই হলুদ হয়। লাব্রিকেশন পয়েন্টস, একটি বিপরীত রঙের ছোট প্যাচগুলি প্রধান লুব্রিকেটিং পয়েন্ট এবং তেলের গর্তগুলির চারপাশে দেওয়া উচিত তাদের সহজে শনাক্তকরণের জন্য। এটি সাধারণত একটি ইস্পাত ধূসর মেশিনে একটি ওচার হলুদ প্যাচ। হ্যাজার্ডস, রং ব্যবহার করা উচিত যখন বিপত্তি গার্ড প্রদান করা যাবে না। সাধারণত লাল রং ব্যবহার করা হয়। এই বিষয়টি জানায় যে কিভাবে গৃহস্থালিকে সংজ্ঞায়িত করা যায় এবং তার গুরুত্ব এবং কালার ডাইনামিক্স সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করা যায়। আমি আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নতুন বিষয় শিখব। ততক্ষণ ভালো থাকবেন।